নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। একদম অল্প সময়ের মধ্যে ঝটপট এই টিফিনটা কিভাবে আমি বানালাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তোমরা খুব সহজেই বুঝতে পারবে আর একদম পারফেক্টভাবে বানিয়েও ফেলতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। আর এটা এমন একটা টিফিন বন্ধুরা, স্কুল অফিসের জন্য কিংবা সকালবেলা জলখাবারের জন্য কিন্তু এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এমনকি রাতে ডিনারের জন্যও কিন্তু এইটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি সুজি। তো এখানে 1 বাটি সুজি সমান কিন্তু 200 গ্রাম এখানে সুজি আছে। তো এখানে আমি 200 গ্রাম সুজি দিয়ে আজকে টিফিনটা বানাচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। আর 1 বাটি সুজির জন্য এখানে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি সেই মিক্সিং জারের মধ্যে। চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে আনবো। তারপরেই এখানে একটা বড় বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সুজির পেস্টটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তারপরে মিক্সিং জারটা ধুয়ে আরও হাফ বাটি মতো জল এখানে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে জলটা দেওয়ার পরে এখানে কিন্তু আরও কিছুটা জল এখানে লাগবে, তবে সেই জলটা আমি কিছুক্ষণ পরেই ব্যবহার করব। আগে ভালো করে জলটার সঙ্গে সুজির পেস্টটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা টাইপের বানাতে হবে, যেহেতু এখানে সুজি দিয়ে টিফিন বানানো হচ্ছে। সুজি তো জল টেনে নেয়, তার জন্য কিন্তু ব্যাটারটা একটু জল বেশি করেই দিতে হবে। তবে তারপরেই দেখো এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল ব্যবহার করব বন্ধুরা। তো আবারও আমি এখানে নিয়েছি হাফ বাটি জল। তো সেই একই বাটির মাপ করে আমি আবারও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তবে তোমরা অবশ্যই ব্যাটারের ঘনত্ব বুঝে দিবে, একসঙ্গে পুরো জলটা মিশিয়ে দিতে যাবে না, অল্প অল্প করে জলটা দিয়ে মিশাতে হবে। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়েছে। আর এখানে পরিমাপটা আমি নির্দিষ্ট করে তোমাদের বলেও দিচ্ছি। তো এখানে 1 বাটি আমি সুজি নিয়েছিলাম। প্রথমে মিক্সিং জারে হাফ বাটি জল দেওয়ার পরে তারপরে মিক্সিং জারটা ধুয়েও হাফ বাটি জল ব্যবহার করেছি। তো তারপরে আবার হাফ বাটি জল ব্যবহার করলাম, তার মানে এখানে আমার পুরো 1.5 বাটি জলের ব্যবহার হয়েছে। তারপরে কিন্তু ব্যাটারটা এই ঘনত্বে এসছে। আজকের টিফিনটা ভীষণই হেলদি একটা রেসিপি বন্ধুরা, তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ গাজর। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। একটা কুচনো পেঁয়াজ। তবে এখানে আমি শুধুমাত্র গাজর আর পেঁয়াজটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একদম অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। এবার ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছুই ব্যবহার করছি না, ব্যাটারটা কিন্তু একদমই রেডি। আর তারপরে নিয়েছি এখানে 2টো ডিম। আর এই 2টো ডিমকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর খুব বেশি লবণটা দেব না, কারণ আমার সুজির ব্যাটারের মধ্যে লবণটা দেওয়া আছে পরিমাণ মতো, সেই বুঝেই কিন্তু ডিমের মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে আমি মিশিয়ে নেব লবণের সঙ্গে বা ফেটিয়ে নিব। তো বন্ধুরা, তারপরেই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান। আর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে আমি এবার প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে। তো একদম অল্প পরিমাণ তেল আমি প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু নামমাত্র তেল দিয়ে বানানো যায়, খুবই হেলদি।
এবার আমি সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ভালো করে আবারও উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তারপরে এখান থেকে এক হাতা আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তারপরে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিব যাতে চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো এখানে আরও সামান্য একটু দিয়ে দিলাম, ভালো করে একটু গোল শেপ দিয়ে দিব। আর বন্ধুরা খুব বেশি কিন্তু সময় লাগে না হতে। তো দেখো দেওয়ার সাথে সাথে ওপরের দিকটা শুকনো ভাব হয়ে গেছে, আর ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। তো 1 মিনিট মতো আমি এটাকে এক সাইড ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। তো ওপর দিকটা ভালোভাবেই শুকনো ভাব চলে এসছে, তার উপর আমি আবারও অল্প একটু তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তো 1 মিনিটের পর আবারও আমি এই টিফিনটাকে উল্টে দিচ্ছি, আর খুবই সহজ উল্টানো দেখো বন্ধুরা। তো উল্টো পিঠটাও কিন্তু 1 মিনিট আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধুরা মিডিয়ামে রাখবে। তো উল্টো সাইডটা ভাজা হতে থাক, ততক্ষণে দেখো আমি যে ডিমটা ভালো করে লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, তো এখান থেকে কিছুটা ডিম এইভাবে একটা হাতার সাহায্যে নিয়ে নিচ্ছি বা চামচের সাহায্যে দিয়ে অল্প একটু নিয়ে আমি চারদিকে এইভাবে এই টিফিনটার গায়ে লাগিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ, বেশি কিন্তু আমি এখানে দিচ্ছি না। তো 1 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু আবার এই টিফিনটাকে উল্টে দেব। উল্টো সাইডও একইভাবে সামান্য একটু আমি ডিমের মিশ্রণ দিয়ে দেব, এতে খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখো আবারও অল্প একটু ডিম চারদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখানে খুবই কম ডিম নিয়ে অনেকগুলো কিন্তু টিফিন একসঙ্গে বানিয়ে নেওয়া যায়। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু 2 পিঠ সুন্দর করেই ভেজে নিতে হবে। তো দেখো আবারও উল্টে দিচ্ছি এখানে, আর উল্টো পিঠটাও একবার সুন্দর করে ভেজে নিলে টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা টিফিনটা কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। উল্টো সাইডটাও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করেই কিন্তু 2 পিঠই ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দারুণ টেস্টি একটা টিফিন কিন্তু আমার খুব সহজে চটজলদি তৈরি হয়ে গেল। একইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আর যখনই উপর দিকটা এইভাবে শুকনো ভাব হয়ে যাবে তখনই কিন্তু সামান্য একটু তেল উপর থেকে ব্রাশ করে দিতে হবে। একদম সহজ বন্ধুরা, একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে। এই টিফিনটা স্কুল অফিসে টিফিনের জন্যও বানানো যায়, আর সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু দারুণ একটা টিফিন রেসিপি। এবার আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব একইভাবে। আর খুব বেশি সময় লাগে না বন্ধুরা, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, আর 2 পিঠে এইভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো 1 পিঠ দিয়ে দিয়েছি, আবার উল্টো পিঠটা সুন্দরভাবে সে একইভাবে ডিমের মিশ্রণটা লাগিয়ে দেব। আর ডিমের মিশ্রণটা দেওয়ার পরে 2 পিঠ কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, এতে খেতে খুবই ভালো লাগবে। একইভাবে 2 পিঠই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো 1 পিঠ কিন্তু ডিমটা দেওয়ার পরে ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও ভাজা হয়ে গেলে একইভাবে আমি তুলে নেব। দেখো বন্ধুরা এই টিফিনটাও কিন্তু খুব সুন্দর করেই রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি টিফিনগুলোই আমি ভেজে নেব। তো বন্ধুরা সব টিফিনগুলো আমি ঝটপট করে রেডি করে ফেললাম। দেখো টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে তো ভীষণই টেস্টি হয়। এবার টিফিনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, একটু রোল করে নিচ্ছি যাতে দেখতে ভীষণই ভালো হয়। আর এটা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। ঠিক এইভাবে রোল করে করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। টিফিনগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, আর সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই টিফিনগুলো কিন্তু বন্ধুরা ভীষণই নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।